আধুনিক জীবনযাপন আমাদের মস্তিষ্ককে প্রায় সারাক্ষণ চাপের মধ্যে রাখছে। অবিরাম স্ক্রলিং, অতিরিক্ত তথ্য আর ব্যস্ততার ভিড়ে আমরা বুঝতেই পারি না প্রতিদিনের কিছু সাধারণ অভ্যাস ধীরে ধীরে মস্তিষ্কের ক্ষতি করছে। সচেতন হলে এসব অভ্যাস বদলানো সম্ভব। ফোনের প্রতিটি নোটিফিকেশন মস্তিষ্ককে নতুন প্রসঙ্গে যেতে বাধ্য করে। মুহূর্তের ব্যাপার মনে হলেও এর স্নায়বিক খরচ অনেক। গবেষণা বলছে, একবার মনোযোগ ভেঙে গেলে আবার গভীর মনোযোগে ফিরতে প্রায় ২০ মিনিট লাগে। তাই গুরুত্বপূর্ণ কাজের সময় ফোন বা অপ্রয়োজনীয় নোটিফিকেশন থেকে দূরে থাকাই ভালো। গভীর ঘুমের সময় মস্তিষ্কের গ্লিম্ফ্যাটিক সিস্টেম শরীরের বিপাকীয় বর্জ্য পরিষ্কার করে, কিন্তু গভীর রাতে ফোন বা স্ক্রিনের নীল আলো এই প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করে। তাই ঘুমানোর অন্তত ১ ঘন্টা আগে গ্যাজেট ব্যবহার বন্ধ করা এবং ঘর অন্ধকার ও ঠান্ডা রাখা জরুরি। বর্তমানে আমরা একদিনে যত তথ্য গ্রহণ করি, অতীতে একজন মানুষ তার পুরো জীবনে ততটা পেত না। অতিরিক্ত তথ্য মস্তিষ্ককে ক্লান্ত করে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমিয়ে দেয়। তাই সীমিত ও বিশ্বস্ত উৎস থেকে তথ্য নেওয়ার অভ্যাস গড়ে তোলা দরকার। অতিরিক্ত চাপ কর্টিসল হরমোন বাড়ায়, যা স্মৃতিশক্তি ও মনোযোগের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। প্রতিদিন কয়েক মিনিট ধ্যান বা শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম মানসিক চাপ কমাতে সাহায্য করতে পারে। দীর্ঘ সময় বসে থাকা মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ কমিয়ে দেয়। নিয়মিত হাঁটা বা হালকা ব্যায়াম BDNF তৈরি করে, যা মস্তিষ্কের কোষকে শক্তিশালী রাখে। প্রতিদিন মাত্র ৩০ মিনিট হাঁটার অভ্যাসও মন ও মস্তিষ্ককে সতেজ রাখতে পারে। তাই এখন থেকেই ক্ষতিকর অভ্যাসগুলো কমিয়ে স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলাই হতে পারে মস্তিষ্কের সুরক্ষার সবচেয়ে সহজ উপায়। বিজয় টিভি নিউজ ডেস্ক।